হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখানে বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো বারে মিয়া ছোট মিয়া মুভিটাকে নিয়ে। তো এই মুভিটা আমি সিনেমা হল থেকে দেখে আসলাম, কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি কথা বলি গল্পটাকে নিয়ে, তো এখানে পৃথ্বীরাজ সুকুমারনের যে ক্যারেক্টারটা একটা লাইন দিয়ে এক্সপ্লেন করলে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে, এবং সেটা সিনেমার মধ্যেও আছে। এক দুশমন হামেশা এক পুরানা দোস্ত হতা হয়। তো যেটা কি পাঠানের টেমপ্লেট। তো পাঠানের যে জিম ক্যারেক্টারটা ছিল, এখানে কিন্তু পৃথ্বীরাজ সুকুমারনের সেই একই ধরনের ক্যারেক্টার। এবং এই সিনেমাটা যেভাবে শুরু হয় সেটা দেখে কিন্তু তোমার পাঠানের কথা মনে পড়বে, এবং প্রথম 20-30 মিনিট তোমার দেখে মনে হবে যে আমি পাঠান 2 দেখছি। এমনভাবেই শুরুটা হয়, এবং এমনভাবেই সেই সিমিলারিটিসগুলো তুমি পাঠানের সঙ্গে খুঁজে পাবে। তো যাই হোক, পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটা এইরকমই, যে পুরনো দেশের এক বন্ধু, এবং অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের কিন্তু খুব ভালো একজন বন্ধু ছিল, কিন্তু তার সঙ্গে এমন একটা কিছু ঘটে যার জন্য সে পুরো পাল্টে যায়, এবং সে দেশের কাছ থেকে বদলা নিতে চায়, এবং বদলা নেওয়ার জন্য সে কী কী করছে, এবং সেটাকে কি টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার আটকাতে পারছে, ফাইনালি কী ঘটছে, তো সেটা দেখার জন্য তোমাদের সিনেমাটা দেখতে হবে। এইবার যদি ভালো আমার কী লাগলো সেগুলো নিয়ে আলোচনা করি, তো ভালো অ্যাকশন, অবশ্যই অ্যাকশন সিনেমা, যেভাবে অ্যাকশনগুলো ডিজাইন করা হয়েছে, এবং অ্যাকশনটা কিন্তু ভালো, আবার অ্যাকশনটা খারাপ, অ্যাকশন সিনেমা তার মধ্যে অ্যাকশনটাই ভালো আবার অ্যাকশনটাই খারাপ। তো ভালো আমার অ্যাকশনের মধ্যে কী কী লেগেছে সেটা প্রথমে বলি। তো অ্যাকশনগুলো কিন্তু কিছু কিছু জায়গায় দুর্দান্তভাবে ডিজাইন করা, যেহেতু বড় বাজেটের সিনেমা, বড় স্কেল পেয়েছে, সেই স্পেকটাকেলটা আছে, সেই ভিজুয়ালগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব বড়ভাবে অ্যাকশনটা ডিজাইন করা। তো কিছু কিছু জায়গায় অ্যাকশন আমার দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত কোরিওগ্রাফ করা, দুর্দান্ত ডিজাইন করা। এরপর আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমার। তো সিনেমাটা এখানে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের, কিন্তু তাদেরকে ছাপিয়ে গেছে পৃথ্বীরাজ সুকুমার। পৃথ্বীরাজ সুকুমার এখানে যে লেভেলের অভিনয় করেছে, তার ক্যারেক্টারটা কিন্তু সেভাবে লেখা নয়, খুবই ওয়ান ডাইমেনশনাল একটা ক্যারেক্টার, খুবই টিপিক্যালভাবে ক্যারেক্টারটা লেখা, কিন্তু সে যেভাবে ক্যারেক্টারটা প্লে করেছে, এখানেই একজন বড় অভিনেতার পরিচয় সে দিয়েছে। যেভাবে সে ক্যারেক্টারটা প্লে করেছে না, মারাত্মক। এবং সে যেভাবে ইমোশনগুলো আনার চেষ্টা করেছে সেগুলো কিন্তু দুর্দান্ত, তার অভিনয় আমার দুর্দান্ত লেগেছে। সিনেমাটার মধ্যে আমার আর যাই কিছু ভালো লাগুক না লাগুক, তার অভিনয় কিন্তু আমার টেরিফিক লেগেছে, দুর্দান্ত, সবাইকে ছাপিয়ে গেছে সে। তো এরপর আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আইডিয়াটা। তো স্টোরি লেভেলে আইডিয়াটা কিন্তু বেশ ইনোভেটিভ, কিন্তু যত স্টোরি রিভিল হতে থাকে, আমরা সেই একই সেই টিপিক্যাল টেমপ্লেটের দিকে গল্পটা এগোতে দেখতে থাকি। যেভাবে এখানে মেটা হিউম্যান বা এআই তো এগুলো আসে, সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, কিন্তু পরে যত স্টোরিটা এগোতে থাকে তত কিন্তু সেই টিপিক্যাল স্টোরি হয়ে যায়। এবং সেই সঙ্গে সঙ্গে স্কেল, তো এখানে কিন্তু বাজেট অনেক বড়, স্কেলটা কিন্তু অনেক বড় করা হয়েছে, দেখতে অসাধারণ লাগে, ভিজুয়াল অসাধারণ, কারণ বাইরের লোকেশনে গিয়ে শ্যুট করা, এবং কিছু কিছু ড্রোন শট আছে, কিছু কিছু শট টেকিং আছে, সেগুলো আমার দুর্দান্ত লেগেছে। বিশেষ করে কিছু কিছু অ্যাকশনের সময় যে ড্রোন শটগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে টেরিফিক লাগে, এবং দুর্দান্তভাবে সেই সিনগুলো শ্যুট করা হয়েছে। তো অ্যাকশন লাভারদের কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লাগবে। এরপর যদি নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো বন্ধুরা স্কেল তো আছে, বাজেট পেয়েছে, স্কেলটা অনেক বড় করেছে, কিন্তু ভিতরে কিন্তু কোনো মশলা নেই। এখানে অ্যাকশন দেখানোর চেষ্টা করা হয়েছে, একটা অ্যাকশন সিনেমা, সেটা ভালো, কিন্তু এত ওভারলোডেড অফ অ্যাকশন, মানে এত অ্যাকশন কেন? প্রচুর প্রচুর অ্যাকশন, এত অ্যাকশন দেখাতে গিয়ে ড্রামাটা এবং ইমোশনগুলো সেগুলো বিল্ড আপই করা হয়। পৃথ্বীরাজ সুকুমারের একটা ইমোশনাল সিন দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং ইমোশনটা যে আনার চেষ্টা করা হয়েছে সে একদম ফেল করে, কারণ সেই ইমোশনের পোর্শনগুলো দেখানোই হয়নি, সেই ড্রামাটা আমরা ফিলই করতে পারি না, সেই জন্য আমাদের ইমোশনটা ওয়ার্ক করে না। তো যে পৃথ্বীরাজ সুকুমারের সঙ্গে সে যেটা বানাচ্ছে, তার সঙ্গে একটা এখানে তার সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে, তো সেসব জিনিসপত্র এখানে ওয়ার্কই করে না। এবং যেটা আমি তোমাদের আগেই বললাম যে অ্যাকশনটা এখানে ভালো আর অ্যাকশনটাই খারাপ। অ্যাকশনের মধ্যে এত লুফল, এত লজিক্যাল লুফল, এত টেকনিক্যাল লুফল, সেটা আমাদের সত্যিই চোখে লাগে। আমি ভিএফএক্স যে কথা বলছি না, সেগুলো তো আছেই, ভিএফএক্স এর কাজও এখানে কোথাও কোথাও খুবই খারাপ, তো সেগুলো তো আছে। তার সঙ্গে সঙ্গে অ্যাকশনের মধ্যে যে টেকনিক্যাল দিকগুলো, যে লজিক্যাল দিকগুলো, সেখানেও কিন্তু প্রচুর লুফল। এবং শুধুমাত্র এই অ্যাকশনেই নয়, পুরো গল্পটা, যেভাবে গল্পটা বোনা হয়েছে, যেভাবে স্টোরিটা বলা হয়েছে, যেভাবে স্ক্রিন প্লেটা আনা হয়েছে, তার মধ্যেও প্রচুর প্রচুর লুফল, সেটাই কিন্তু এই মুভিটাকে একদম প্যাথেটিক করে তোলে। এবং তারপরে তো অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ আছেই, তারা দুজন তো এই মুভিটাকে আরও নিচে নিয়ে গেছে। কারণ বলছি যে তাদের দুজনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, অক্ষয় কুমারের অভিনয় আমার এখানে ভালো লেগেছে, কিন্তু টাইগার শ্রফের অভিনয় কোথাও কোথাও সেই একই রকম। এবং তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, যে বাডি কপ টাইপের ব্যাপারটা রাখার চেষ্টা করা হয়েছে, সেটাও কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটে আসেনি। কিছু কিছু কমেডি সিন আছে, সেগুলো ভালোভাবে ওয়ার্ক করে, কিন্তু তাছাড়া বেশিরভাগ টাইমের কমেডি সিনগুলো কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি। প্রচুর প্রচুর কমেডি রাখা হয়েছে, কেন এত কমেডি? এবং অক্ষয় কুমার আর টাইগার শ্রফের যে এন্ট্রি সিন,
সেটাও কিন্তু খুব বাজেভাবে ডিজাইন করা। তার চেয়ে বরঞ্চ পৃথ্বীরাজ সুকুমারের এন্ট্রি সিন কিন্তু খুব ভালোভাবে ডিজাইন এবং এখানে পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটাকে এতটাই ওভার পাওয়ার করে দেওয়া হয়েছে যে অক্ষয় কুমার আর টাইগার শ্রফের যখন এন্ট্রি হয় সেটা আমাদের ফিলই হয় না এবং তাদের এন্ট্রি সিনটা সেভাবে ডিজাইনও করা হয় খুবই বাজেভাবে তাদের এন্ট্রি সিনটা ডিজাইন করা হয় এবং গান, ডান্স নাম্বার এবং গান খুবই প্যাথেটিক, মাথা যন্ত্রণা শুরু করে দেয়। মানে সেগুলো জাস্ট স্ক্রিনে দেখতে তোমাদের একেবারেই বাজে লাগবে, এত খারাপভাবে গানগুলো আসে এবং খুবই প্যাথেটিকভাবে ডান্স নাম্বারগুলো ডিজাইন করা, গানগুলো খুবই বাজে। তো টোটাল সিনেমাটা আমার কাছে খুবই এভারেজ লেগেছে। ওয়ান টাইম ওয়াচ অবশ্যই করা যায়, একটা মানে অ্যাভারেজ সিনেমা। তো যারা অ্যাকশন লাভার তোমরা অবশ্যই যেতে পারো, প্রচুর প্রচুর অ্যাকশন আছে, তো অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো একবার। এই ছিল আমার মতামত। তোমরা যদি দেখে থাকো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বাই বাই।